স্ত্রী সনদ জালিয়াতির ঘটনার দায় নিতে নারাজ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। স্ত্রী অপরাধী হলে শাস্তিও চান। 3 ঘণ্টাব্যাপী ডিবির জিজ্ঞাসাবাদে শেষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন সদ্য অব্যাহতি পাওয়া বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান। আর ডিবি জানায় এর দায় বোর্ডের চেয়ারম্যানকেই নিতে হবে। তদন্তের স্বার্থে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও 2 দিন সময় নেয় ডিবি। আপাতত গ্রেফতার না হলেও থাকবেন নজরদারিতে। সোহান খানের প্রতিবেদন। জাল সার্টিফিকেট, মার্কশিট ও প্রবেশপত্র বিক্রির দায়ে স্ত্রী শেহেলা পারভিনকে গ্রেপ্তারের পর এবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় কারিগরি শিক্ষা বোর্ডের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর খান ও পরীক্ষা নিয়ন্ত্রককে। বেলা 11টা 50 দিকে ডিবিতে যান আকবর আলী খান। টানা 3 ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। স্ত্রীর জাল সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে বোর্ডের চেয়ারম্যানের সম্পৃক্ততা এখনও না পাওয়ায় গ্রেপ্তার করা হয়নি চেয়ারম্যানকে। জিজ্ঞাসাবাদ শেষে আলী আকবর খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সনদ জালিয়াতির বিষয়ে দুঃখ প্রকাশ করেন। বলেন, স্ত্রীর সনদ জালিয়াতির বিষয়ে কিছুই অবগত নন তিনি। আমি তার বিষয়ে কিছুই জানি না। আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে। অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। পরে এই বিষয়ে ডিবি কার্যালয়ে হল রুমে সাংবাদিকদের কাছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, এর দায় এড়াতে পারে না কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান। আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সেই জবাব দিবে এবং প্রয়োজন বোঝো তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব। সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সনদ জালিয়াতির অভিযোগে সর্বপ্রথম 1 এপ্রিল ডিবির হাতে গ্রেপ্তার হয় কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট ছোট বড় অনেক কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম। এ পর্যন্ত গ্রেপ্তার 6 জনের মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় ডিবি। আর সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে কাউকে ছাড়তে হবে না। সোহান খান, এসিটিভি, ঢাকা।